বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস আয় করলো। এলাকা হুদ্দা তো জুদের টাকা লাগাই রাখছি ধানের উপরে, একটা মাসে ধানের টাকা দিতেছে না, কেউ খোঁজ খবর নিবার রাখে না। আজকে খাতা কলম নিয়ে জানাকবো, যাই টাকা পয়সার একটা ব্যবস্থা করেন রাখবো। ওই ইমরান করে খাতা কলম নিয়ে তাড়াতাড়ি আয়, এলাকায় জানাকবো। কাকা এটা আমি খাতা কলম না বাইরে বসছি। নু যাই খাতা কলম নিয়ে জানাকবো, মাইসে ধান টানও দিতেছে না, টেহাও দিতেছে না। ওই যে লিস্ট করছি কাকা, আজকে 2 লাখ আর লেখতে তুলে আনা হাম আছে না সালা নিয়ে যায় আজকে গলা মধ্যে টিভিতে টাকা তুলে নিয়ম। আমি যাই বাইরে বসুন। তাড়াতাড়ি নু। কাকা এই যে সুদের টাকা লাগাইতেছেন এখন একটা বিল্ডিং দেওয়ার না। আমার বুদ্ধি তো আর তোমার কাছে দিলে কাম হবো না। এই সুদের বাড়ি হুদ্দা সুদের টেহা লাগাইতেছি, এদিকে আমার টেহা আইতাছে, বাড়ি দিলে আমার টেহা বাড়িটা দিয়া ওই বাড়িটার নাম রাখবেন সুদারু বিলা। কোন সকাতার সাইজ তুই বাড়ি করকা, তুই বাড়ি করে তোর বাড়ির নাম সুদার বিলা দেখা, আমার বাড়ির নাম সুদার বিলা দেখাবো না। আমি সুদে টেহা লাগাবো, নগদ টেহা হবো আমার। জানলে যা ভালো বোঝন করে গেছি তুই আমার হাতে বুঝবি না বেশি। কাকা খালি বড়টা দিয়ে তো শুরু করি। বড়টার থেকে শুরু কর, সিরিয়ালে দেখ কার নাম আগে আছে, তাড়াতাড়ি ভাই কর। কাকা সিরিয়ালে তো মুন্নার নাম আগে আছে। হ্যাঁ ওর নাম আগে আছে, দেখছি কয়টা নিছে ও তোটা নিছে 2 লাখ। 2 লাখ টাকা নিছে, এখনো খোঁজ খবর নাই। কদিন ধরে যে হুন্ডা চালাইতেছে, হুন্ডা মানে আমার টাকা দিয়ে কিনছে, তাই তো মনে হইতাছে। তাতে নাম্বার বাই কর, নাম্বার বাই করে কল দিছিনি, দেখছি কোনে আছে। আজকে টেহা না দিল আর হুন্ডা নিয়ে ফেলমু। 01393290 কল দে তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, তুমি কোনে? এই যে আমরা ঘরের সামনে যা খারাইলাম, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটে দে, এটা পুরাইতেছে। রাস্তায় বাইলে রাস্তা থেকে আর হুন্ডা নিয়ে ফেলমু। নু রাস্তার মধ্যে পাবো। আরে আইগা আইতাছে তাড়াতাড়ি নু। হ্যাঁ আসতেছি, আমি রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কাকা উই যাইতেছে তুই তাড়াতাড়ি যাই। ধর মোটরসাইকেল সামনে খাড়া করাবি। দেখছি হুন্ডা চালাইতেছে, দেখছে কয়টা সুদাইছে, তাড়াতাড়ি বাই কর। আর 2 লাখ টাকা সুদ না সুদাইছে মেলাড়ি। বালা কর বাই কর তাড়াতাড়ি, দেখ কয়টা সুদাইছে। চাচা অত মেলাড়ে সুদাই পড়ছে। 5,000 টাকা সুদাইছে। আর 22,000 টাকা সুদাইছে। হ্যাঁ 22,000 টাকা সুদাইছে, তারপর ওটা দিতেছে না। ওই হুন্ডা চাবি। আর আজকে চাবি আটকে দিমু। মোটর সাইকেল কি বাগান নিয়ে এটা দেখ মুটে দিয়ে সুদের টাকা সহ মোটর সাইকেল নিয়ে জানা। কাকা আমি নিয়মিত সুদ দেই তো, একটু হুন্ডাটা কিনছি, তেল কিনার সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য এই মাসে সুদ একটু দিতে পারি নাই। এরপর মাস থেকে ঠিক করে দিয়ে দিব নি। ও তেল কিনা হেডাম করতে বিষয় আছে, আমরা টেহা দিছি, আমার নগদ টেহা দেন নাকি? এই তেলের নিগাকে আমরা বই রয়েছি টেহা দিছি। হ্যাঁ তুই কথা বলছিস না? আজকে মোটর সাইকেল দিয়ে দিব নয় টাকা দিয়ে দিব, কথা হলো চাচা একটাই, এর উপর কোনো কথা নাই। বুঝছেন চাচা? চাবি নিছ তে জি চাচা। বুঝাই গে পরে টেহা দিয়ে চাবি দিস। চাবি নিয়ে যাও টাকা দিয়ে। তামসা শুরু করছে এটা। শালার কি মাসের কাছে টিয়া নিলাম, রাস্তার মধ্যে বেকাদের ফেলা দিয়ে চলে গেল। না ভালো ভেজলে বললাম দেখা যায়। একটা তো মোটর সাইকেলের চাবি নিয়ে বললাম, এখন দেখ এরপর ডাকেরা। চাচা এখন দ্বিতীয় নাম্বারে যে কেরা আছে, ডাক্তারে বের কর। ও চাচা দ্বিতীয় নাম্বারে ওই ভাড়া জনি আছে না, এই যে নতুন বিয়া করলো যে, আজকে টেহা না দিল বই নিয়ে ফেলবো। অবশ্যই আর বই নিয়ে আইব চাচা। বুঝাই ওর 1.5 লাখ টাকা দিছি, 1.5 লাখ। 8,000 টাকা সুদ আইছে। হ্যাঁ 18,000 টাকা সুদ আইছে। বস কি নু যাই আজকে বই নিয়ে এবার সালান আজকে নিয়ে আনবো। সালান তুলে নিয়ে এবার মায় সুদের টাকা বিয়া করছি, কি একটা বিপদে বললাম। বউ গেছে গা বাপের বাড়ি, এনে তো সুদালা পাইলি তো আমার ধরবো টেয়া চাবো, আমি শ্বশুর বাড়ি যাই কি আর করবো, কোনো কাজ কাম নাই। জনিকো বাড়ি এটাই না? বাড়ি তো এটাই থাকুন। ওরা বাচ্চা জানা করা ওই জয়তে যাইতেছে। ধর ডাক ডাক দিন। ধর তাড়াতাড়ি। এই খারাপ ওই শালার পড়লাম বিপদে, যাদের ভাই বলাইতাছি ওরা আমার সামনে কি করবো। শালার ভাই তুই যাস কোনো জান নাইছিলাম একটু শ্বশুর বাড়ি। তুই যে টেহাডি নিলি নিয়ে তো দেয়ার নাম গন্ধ নাই। বৈশাখ মাস যায় জ্যৈষ্ঠ মাস পড়ছে, ধান কটা তো দিবি। দেখছি আর কয়টা হয়েছে? ওর তো চাচা
মেলা ডে হয়েছে গা, উত্তর তোটা দেওয়া হবো না। এক কাম করি, আর বউটা আমার দিয়ে দিবার কোন, আর ওর যত ডেয়া আনলে পাইনার কাছে ওটি আমি দিয়ে দিলাম নিবি। এ তুই নিজেই খাবার পাস না, তুই আরেকজনে বনিয়া যাস গা। ওর যদি বোন না আমি নিমু, আমি ঠেহা পাই ওর কাছে। তাও করতে পারেন, সমস্যা নাই কে, আনলে নেন না আমার দিয়ে দিন। তাই করেন লাগবে। হেই মিয়া কোন কি আননে নতুন নতুন বিয়া করলাম, সারা বত্র এলাকা খুঁজে মেয়া ভাই নাই, নতুন মেয়া পাইছি ভালো মেয়া, আননে তাও নিয়ে যাচ্ছেন কে? আননে চিন্তা করবেন না, আননে টাইম দিয়ে দিমু। মানে খাতাটা ধরুন চিনি, আর ওই খারার উপর টিয়া দিবি, এমন টিয়া দিবি, নয় তোর খবর আছে, টিয়া দিবি নয় বউ দিবি, দেখুন একটা এরকম করিস না ভাই। থাকবো মানে তোর একবার গাইলে হালাই দিমু। টিয়া কি তোর বাইক টিয়া দিছস? হ্যাঁ আমার বাপের টেহা না তোর বাপের টেহা, সাম তার মুখে বড় বড় কথা দেখি। আরে চাচা, টিয়া পয়সা তো সব আমনেরই, আমার রাগটা একটু বেশি উঠে গেছিল তো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুই যখন ওরা মারলি, ও যদি টেহা না দেয় সেটা কি বলবো? টিয়া না দেয় বউ নিয়ে যাম গা। খালি আজ এর পেছাল, তুই টেহা দিয়ে দিস, সমস্যা নাই। আমি এটা অবশ্য দেখাম না, আন্নে চামচা আমার মাল লগে আমি দরবার ডাকবো। চাচা দেও না কয় কি, ও বলে দরবার ডাকবো, আন্নে খালি অর্ডার দেন, ওর একবার গাইলে হালাই দিমু, গাইলে হালাই দিমু। চাচা চুপ কর, এখন ওর কাছে টেহা পান যায়, ওর কাছে টেহা ভাই। এখন যদি ও রাগ করে, ঠান্ডা মাথায় বুঝাই টেহা নেবো। আর যে পর্যন্ত আমি কিছু কম না জ্বর মা আর ওর দর, এর আগে কিছু কবি না, তুই চুপ করে খাই থাকবি বুঝছ? আমি খালি আন্নে নিগে রাগটা কন্ট্রোল করতেছি। চাচা এখন রাগ কন্ট্রোল করে থাক। ওই তুই বিশ্বাস চলে যাইস না, আমার টাকা পয়সা দিয়ে দিস। সুদি করে টেহাই না গরু কিনলাম, হে যে বেলাই গেল কখন যায় টেহা নিয়ে, টেহা পয়সা তো নাই কে, গরু তো দিয়াই নাই, বেসা কি ভাবে টেহা দিই আইলি তো একটা না একটা বাইনা ধরে বলবো যে এটা নিয়ে এলাম গা, এটা নিয়ে এলাম গা। ওই দেখছি বাইতে আছে নাকি? ওই মিলন বাইতে রে, মিলন। কেরা ও কইতে কইতে আই বসুন, ও ভাই আপনার নাম নিতাছি। কইন কেছে কি করতেছে? এই যে গরুরে খাবার দিলাম আর কি করবো আর। টাকা পয়সা যে পাই, টাকা পয়সা দেনা না, মাস তো গেল জ্যৈষ্ঠ মাস আয় পড়ছে। দিমই নি টেহা পাই টেহা এবার 2000 দেখছি কয়টা ভাই, 2000 টাকা কয়টা শুধাইছে? গরু তো ভালোই আছে রে। চাচা আর 2000 টাকা সুদ হয়েছে, আরো 10,000 টাকা। হ্যাঁ দেখছি কোনো ফাইলে গরু নেওয়া যায়নি, গরু গিয়েছে মনে হয় বিয়া বোপাল। তোর চাষি তো গরু দুধ ভালোবাসে। দেখ কয়টা হয়, হিসাব করে দেখ ভালো করে। এখন একটা হিসাব আছে চাচা, ও যদি আনতে আড়ি না দেয়, আর প্রতি ঘন্টায় 5,000 টাকা করে সুদ। তাহলে দেখ খন্দা তুই গরু হবো না তোর। ঘন্টা মতো গরু উদ্ধার, 2টা গরু উদ্ধার নিয়ে যাম একবারে। টেহা যদি এখন না দেখারস তুই, তোর গরু নিয়ে যাবো আমি। কি এর গরু দিব তবু ভাবজোরা দেয় নইছস না, এলাকার মধ্যে ভাবজোরা দেয় নইছস, সুদের ব্যবসা শুরু করে দিছস, খারা তো বাইন বাসি ওই লাডিটা করে আমার ভাবজোরা দেয় নইছস তোরা না। বাবা গো মইলাম গো, আমারে বাঁচাও। শালায় করছে কি রে? তুই যাস কোনে, তোর একটা দিয়ে নই খারা, তুই শালার সুদারও শিক্ষা দিলাম। টেহা দিছস 2000, আইছস গরু নিবার নিগে না, দিছি না একটা মাথা ফাটাইয়া, আর একটা দৌড়ে পলাই লিখে দিতাম ওটারও মাথা ফাটাইয়া। কে দেয় নাই, আর সুদের ব্যবসা করে নিয়ে বাড়িটা দিছে গো, মাথাটা ফাটে আলাইছে গো, এত জোরে বাড়িটা মারলো, তুই কিছুই কইলি না। আমি তো কিছু খবর না করছিলাম, সেই জন্য তো আমি কিছু কিনে গিয়ে। আর সুদের ব্যবসা করুম না, আজকে থেকে এই যে খাম ধরে তওবা করলাম, জীবনে সুদের ব্যবসা করুম না। জায়গা এখন হাসপাতালে যান লাগবো। আচ্ছা গাড়িটা রেখে দিয়েছেন, মানে গাড়িটা চাবিটা দিন, আমি টাকা পয়সা নিয়েছি, টাকা পয়সা দিয়ে দিতেছি। বাবা তোমার টাকা পয়সা দেয় না গো, তুমি চাবি নিয়ে যাও গা, আমি আর সুদ টুদ খাম না। ভালো হয়ে গেছে গা। দর্শক ভাইয়েরা, আমার মতো কেউ সুদের ব্যবসা করেন না। সুদের ব্যবসা করলে খালি টেহা হয় না, মায়েরও আহে, মায়ের দিয়ে মাথাও ফাটাই হেলায়। সুদ খাওয়া হারাম, সুদের ব্যবসা জানি কোনদিন কেউ করেন না। আর আমার মতো সুদের অ্যাসিস্ট্যান্ট জানি হয়েন না, তাহলে কিন্তু অল টাইম দড়ির উপর থাকো, এটা ভালো করে বুঝা নিন।